বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক সপ্তাহের দলীয় শোক পালন শেষে নির্বাচন সামনে রেখে কর্মচঞ্চল হয়ে উঠেছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। এদিন সকাল থেকে নিজ এলাকার নেতাকর্মীদের সাথে বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিনের দলীয় শোক শেষে পুরোদমে শুরু হয়েছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি। গত কয়েকদিনের মতোই বুধবারও সকাল ১১টার পর দলের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী কৌশল নির্ধারণে তারেক রহমান এদিন বৈঠক করেন নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের দলীয় নেতাকর্মীদের সাথে। এখানে গুলশানের নেতৃবৃন্দরা বলেছেন, ওনাকে কথা দিয়েছেন যে ওরা গুলশানের নেতৃবৃন্দরা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করতে যা যা করার দরকার তা করবেন এবং প্রতিটি ভোটারের দ্বারস্থ হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন। এছাড়া বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader and Prime Minister. এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।